যার বাড়িতে মাইয়াত হবে খানা করো, খানা বন্ধ করো। শুনেলেন আমার সালারের ভাইয়েরা, বাপ মরে গেছে, মা মারা গেছে, 40,000 খরচ করবেন। আমি ইয়াসিন শওকতের বেটা বলে যাচ্ছি, ওই 40,000 টাকায় মিলাদ না পড়িয়ে, জিলাপি হুজুরকে খানা না খাইয়ে তুমি মসজিদে আর মাদ্রাসার বিল্ডিং এ দান করো, কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাবা নেকি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাদকায়ে জারিয়া। আমার বাপ মারা গেছে, মসজিদে 50,000 টাকা দিলাম, আল্লাহর কসম করে বলছি কিয়ামতের সকাল পর্যন্ত তোমার বাপের কবরে নেকি পৌঁছাবে। এটা থেকে রদ করতে পারবে না। ইয়াসিনকে দাওয়াত করেছো খানার জন্যে, আমি আপনাদের ওখানে খানা খেতে এসেছি, ঢুকি বিরিয়ানি করেছেন, খেয়ে দিয়ে বেরিয়ে বললাম বাবুর্চি কোথাকার এনেছিল, বে একদম রাঁধতে পারিনি তো, এই চালটা ভালো ছিল না। এই বিচার করতে করতে ঘর গেলাম, আহা যদি মসজিদে দেন, ইমাম দোয়া করুক আর না করুক, মুসল্লিরা যখন তোমার দান করা, তোমার বাপের নামে দান করা পয়সার মাঠ বেলে সিজদা দেবে, জমিনটাই সিজদা দেবে, তোমার বাপ ওই সিজদার নেকিগুলো তোমার বাপের কবরে পৌঁছাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। 40-এর খানা বন্ধ করুন, 3 দিনে যেটা খরচ করবেন মসজিদে দেন, এতিম মিসকিনকে দেন। বড় কষ্ট লাগে, বাম মরে গেছে, 40-এর খানা করবে, বোনকে বলতে যাচ্ছে, বোনাইকে বলতে যাচ্ছে, ফুফুকে দাওয়াত দিতে যাচ্ছে, নেতাকে দাওয়াত দিচ্ছে, আপনার প্রতিবেশীকে দাওয়াত দিচ্ছে, এমন করে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে। আমি বললি খারাপ বলবি না, ইসলাম স্বীকৃতি দেয়নি। যদি তুমি খানা খাওয়াতেই চাও, একমাত্র ওই খানার হকদার এতিম আর মিসকিন। যে বড় লোকরা এই মাইয়াতের খানা 40-এর খানা খান, এই 40-এ আমাদিকে বলে এরা 40-এর খানা খেয়ে মলবি হয়েছে। তুমি 40 দিনে মিলাদে যে খানাটা খাও, ওটা আবার কোথা থেকে পেলে তুমি হালাল খানা? ওটাও তো 40-এর খানা। তুমি হাজি সাহেব হয়ে, সালারের বড় লোক হয়ে 40-এর খানা খাচ্ছ। যদি বলেন যাবে না, না। কোরআন শুনেলেন আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে আর জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে, জান্নাতীরা জিজ্ঞেস করবে ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার, তোমরা কেন জাহান্নামে যাচ্ছ? তোমরা কেন সাকার নামক জাহান্নামে প্রবেশ করছো? তোমাদের অপরাধ কি? তোমরা তো বলতে আমরা ভালো লোক, তোমরা তো বলতে ভদ্রলোক, তোমরা কেন যাচ্ছ? সঙ্গে সঙ্গে তাদের কাছ থেকে 1 নম্বর উত্তর যেটা আসবে, সবাই হাত তুলে বলুন আজ থেকে 5 ওয়াক্তের নামাজ কেউ ছাড়বো না। জোরে বলুন ইনশাআল্লাহ। প্রথম উত্তর তাদের যেটা আসবে, ক্বালু নামলাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না। 1 নম্বর, ওয়ালাম নাকুনু তিমুল মিসকিন, এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। এটা 2 নম্বর। 1 নম্বর, আমরা মুসল্লি ছিলাম না, নামাজিদের মধ্যে ছিলাম না, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। 2 নম্বর, আমরা মিসকিনকে, এতিমকে খানা খাওয়াইনি, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নাখুদু মাআল খাইদিন, এবং দাড়ি টুপি নামাজি মুসল্লিদিকে দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করত, তাদের সায়ে সাই দিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। ওয়া কুন্না নুকাসিবু বিয়াউমিদ্দিন, আর বিচারের দিবসকে আমরা মিথ্যা বলে মনে করিতাম, তাই আল্লাহ আমাদিকে জাহান্নামে পাঠিয়েছে। আমার ভাইজান, এটা কোরআন শুনালাম, আমার মায়েরা শুনেলেন। আজকে যারা এই জেনারেশনের যারা যুবতী মেয়ে আছেন তারা শুনেলেন, তাদের মধ্যে একটা রোগ দেখা দিয়েছে। তারা বলছে দাড়িওয়ালা যুবককে বিয়ে করব না, তারা বলছে দাড়ি রাখা যুবককে বিয়ে করা যাবে না। কেন? একটা দাড়িওয়ালা নামাজি মুসল্লি যুবককে বিয়ে করলে না সে বাজারে নিয়ে যাবে, না সে পর্দায়, আমাকে পর্দায় রাখবে, আমাকে মেলাও ঘুরাবে না, আমাকে পর্দায় রেখে দেবে, আমাকে বাজারে আমভাবে নিয়ে যাবে না। যার কারণে দাড়িওয়ালা যুবককে, নামাজি যুবককে বিবাহ করব না। আমার ভাই, গায়ে প্রচুর জোরে লাগবে ধাক্কা, কিন্তু একদম হক কথা বলে যাচ্ছি। রাতের বেলায় শুয়ে ভাববেন,
আমি মৌলভী শওকতের বেটা। আপনি যেমনি সালাত থেকে বেরুবেন আমার বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করবেন। আমার বাজারের নাম গলসি, আমার থানার নাম গলসি, সেটাই আমার বাজার। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, বাই ক্যামেরা চলছে, যদি গলসি থানায় গলসি বাজারে কোনো দোকানি যদি বলতে পারে যে ইয়াসিন সাহেবের মা কিংবা স্ত্রী এই দোকানে বসে একটা রুমাল কিনেছে, বোরকা পরে এসে কিনেছে, তার জুতোর মালা আমি সালারে এসে বাইক ক্যামেরা পড়ে যাব। দিয়ে কি বলবেন? মায়েরা ভালো করে শুনেন, আপনাদের কি মনে হচ্ছে আমার বিবির ওপরে আমি অত্যাচার করি? তাইলে দাওয়াত দিলাম, আপনার বিবিকে নিয়ে আপনি আসুন। আমার বাড়িতে আপনার বিবি থাকবে, 3 দিন রাখবো আমার বিবির কাছে। আপনি আমার মাদ্রাসায়, আমার অফিসে শুবেন, আমার কামরায় শুবেন মাদ্রাসায়। 3 দিন আমার স্ত্রীর কাছে থেকে জিজ্ঞেস করবে আমি আমার স্ত্রীর সঙ্গে কি ব্যবহার করি। জীবনে আমার স্ত্রী মুখ দেখেনি বাজারে। আমার বিয়ে হয়েছে 16 বৎসর, হাতে গুনে 4 থেকে 5 বার বাপের বাড়ি গেছে, তাও যায়নি। ওটাও গুনে বার করতে হবে কোন কোন তারিখে গিয়েছিল, কোন বছরে। তা বলে কি আমার শ্বশুর ঘরের সঙ্গে সম্পর্ক নেই? আমি নিজের ফুপুর মেয়েকে বিয়ে করেছি, কি সম্পর্ক আছে? আমার শ্বশুর গ্রাম পাশের থানা আউস গ্রামে, কাছাকাছি। জিজ্ঞেস করে আসবেন, গ্রামের নাম ভোতা, গিয়ে জিজ্ঞেস করে আসবেন আমার শ্বশুর ঘরের সঙ্গে আমার কি সম্পর্ক আছে, খারাপ না ভালো, আমার পরিবারের সঙ্গে আবার কি সম্পর্ক, এটা বুঝতে পারবেন। শুনেলেন, একটা ছোট্ট কথা বলি। আমাদের দেশের একজন আর্টিস্ট, যদিও তাকে আমি পছন্দ করি না, আর্টিস্ট দিকে আমি ভালোবাসি না, যেহেতু তারা নোংরা, কিন্তু তাকে একজন মিডিয়া প্রশ্ন করছে। সেলিম খান, সালমান খানের বাপকে, একটা ইন্টারভিউয়ে একজন মিডিয়াওয়ালা প্রশ্ন করছে কে ইনসান कैसा आदमी है ये कैसे समझा जाए, একটা মানুষ যে ভালো মানুষ আমরা কি করে বুঝবো যে এই লোকটা ভালো? কি উত্তর দিয়েছে জানেন? মারাত্মক উত্তর দিয়েছে। যদি আমি তার সাপোর্ট নয়, প্রথমেই বলে দিচ্ছি, কিন্তু তার এই উত্তরটাই আমি সাপোর্ট করি যে এই লোকটা কেমন, তার কাছে যে কাজের লোক আছে, কত পুরনো লোক আছে দেখো, যার কাছে যত বেশি পুরনো লোক আছে জানবে ওই লোকটাই ভালো লোক। কথাটা বুঝতে পেরেছি, বুঝাতে পেরেছি? যার কাছে পুরানো লোক আছে, ইয়াসিনের কাছে, ইয়াসিনের ম্যানেজার, ইয়াসিনের ড্রাইভার, আমার মাদ্রাসার শিক্ষক যারা আছে তাদের কাছে এসে জিজ্ঞেস করুন। মাদ্রাসায় আমি যখন মাদ্রাসার ছাত্র পড়ি, আমার শিক্ষকরাও এখন উস্তাদ আছে। এখন আমি সেই মাদ্রাসার শিক্ষক, আব্বার মাদ্রাসা, একসাথে আছি। তো জানবেন শওকত সাহেব কি মানুষ, তার মাদ্রাসার পুরনো শিক্ষক দেখলে বুঝতে পারবেন যে তার ব্যবহারটা কি। কর্মচারী দেখলে, আমার মাদ্রাসার বাবুর্চিকে গিয়ে জিজ্ঞেস করবেন পার্সোনাল ভাবে, ইয়াসিন ভাই কি লোক, কি ব্যবহারের লোক, সে আপনাকে পার্সোনাল বলে দিবে, আমার শেখানো নাই। নম্বর যদি নিয়ে এলেন, আপনাকে ফোন নম্বর দিয়ে দেবো, জিজ্ঞেস করে নেবেন যে ইয়াসিন কতটা খারাপ লোক। সেও আমার অনেক দিনকার মাদ্রাসার বাবুর্চি, সেও বলে দিবে। কার কাছে কত পুরনো লোক আছে সেটা থেকে বুঝতে পারবেন। ওই জন্য আমার মুসলমান ভাই ডেমোটা দেখিয়ে দিয়ে যায়। এই যে স্টেজে আমরা বসে আছি, কি বুঝলেন, আপনাদের মধ্যে যে কোনো একজন যুবক দাঁড়িয়ে যান, যে কোনো একজন ভাই দাঁড়ান, মাশাআল্লাহ, দাঁড়িয়ে যান। আপনারা বলুন যারা আছেন, ইনাকে দেখতে পাচ্ছেন, আপনি এইদিকে ঘুরে যান উনাদের দিকে। আপনারা ইনার কেউ পেট দেখতে পাচ্ছেন? ইয়েস অ্যান্ড নো বলবেন। দেখতে পেয়েছেন? না, বসে যান আপনি। ইনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। সকালবেলায় আপনি আপনার বিবিকে নিয়ে সালার বাজারে যাবেন, আপনার পেটও দেখা যায়নি, পিঠও দেখা যায়নি। বাইকের পেছনে আপনার বউ আছে, তার পেটও বেরিয়ে আছে, পিঠও বেরিয়ে আছে। আপনি নিজেকে মুসলমান বলে দাবি করেন, অথচ আবার বাজার থেকে ঘুরে এসে জোহরের নামাজ পড়বেন। কি করে আপনি নিজেকে দাবা করেন? কোরআন বলছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। রমজানুল মুবারকের মাসে আমার একটা জলসা ছিল বহরমপুরে। তো জালিলিয়া মাদ্রাসার যিনি এখন প্রধান শিক্ষক মুফতি জার্জিস হোসেন কাসমি, ভালো বক্তা, আমার খুব অন্তরের মানুষ, আমার বন্ধু মানুষ। আমি ফোন করলাম যে আপনার মাদ্রাসায় ইফতারি করব, জলসা আছে, বলে চলে আসুন। ইফতারি করলাম, রমজান মাস আদায় করি, একটা জলসা ছিল ওই মুর্শিদাবাদ বহরমপুর ভাকুড়িতে। তো আমি ইফতারি করলাম বেলডাঙ্গায় জালিলিয়া মাদ্রাসায়। তো আমি দেখলাম সময় পাই না, বাড়িতে স্ত্রীর লেগে কাপড় কিনতে হবে, মায়ের লেগে, বাচ্চাদের লেগে। ঢুকলাম কোথায়, খুব বড় দোকান, নতুন দোকান হয়েছে, ঝুনকা ক্লথ হাউস।
আমি ঢুকলাম, ঢুকি আমি বিপদে পড়ে গেছি। ঢুকে দেখছি সব খালা, আমি একা খালি খালু। খালাগুলো কোথায় গেল? আপনাদিকে এমন একটা কথা বলবো, গায়ে লাগবে, কিন্তু বাস্তব সত্য। রাতের বেলায় গিয়ে ভাববেন আর চোখের পানি ফেলাবেন যে আপনি আপনার বিবিকে দিয়ে কত বড় পাপ করাচ্ছেন। এই পাপটা আল্লাহর কাছে কি জবাব দিবেন নামাজি হওয়ার পরে? ইনি যে বসে আছেন, আমরা দুজন বন্ধু ধরেলেন, ইনি আর আমি চা খাচ্ছি, বন্ধু ইয়ার কি মারছি। তো ইনি আমাকে জিজ্ঞেস করছেন, এই ইয়াসিন ভাই, তোমার বইয়ের ব্লাউজ কত সাইজ? তো আমাদের মধ্যে সম্পর্ক থাকবে না, ছিন্ন হবে? হাসবেন না, বাস্তব কথা বলুন। ছিন্ন হবে না? হবে না। আমি উনার ওপরে রাগান্বিত হব, দুজনার মধ্যে সম্পর্ক ছিন্ন হবে, ঝগড়া হবে, মন কষাকষি হয়ে গেল। এইটাতে ইয়াসিনের মন কষাকষি হয়ে গেল আমাদের দুজনের মধ্যে। তোমার বউ তুমি বাজারে পাঠিয়েছো সালারে, মরদ মানুষ বসে আছে দোকানে, তোমার বউ গিয়ে বলছে, দাদা 36 সাইজের ব্লাউজ দেন তো গো। তোর বউ যাকে সাইজ বলছে, তোকে লজ্জা লাগেনি? তোর বন্ধু তোর বউয়ের সাইজ জিজ্ঞেস করেছে, ব্লাউজের, তুই রেগে গেলি। আর তোর বউ গিয়ে বাজারে নিজের ব্লাউজের সাইজ বলে ব্লাউজ কিনছে, তোর ব্রেনে এতটুকু আঘাত হানেনি যে তুই আল্লাহর কাছে কি জবাব দিবি? কোরআন বলছে, ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন, হে নারী তুমি পর্দা নির্ধারিত করো, কোনোদিন ধর্ষিতা হবে না, কোনোদিন লাঞ্ছিত হবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজির 11টা বিবি, একজন বিবিও জিন্দেগিতে নিজের হুজরাখানা থেকে পা বার করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি শুনেলেন আল্লাহর নবীর বিবি, প্রথম বিবি মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বহুত বড় তিজারতওয়ালা ছিলেন, ব্যবসায়ী ছিলেন। কি ছিলেন? ব্যবসায়ী। মদিনার, মক্কার, আরব দুনিয়ার 10টা ব্যবসায়ী মেয়ের মধ্যে মা খাদিজা একজন ছিলেন। এত বড় ব্যবসায়ী। বিয়ের পরেও তিনি, বিবাহের পরেও নবীজির সঙ্গে ব্যবসা করেছেন। কিন্তু হাদিস শুনেলেন, নবীজির হাদিস, যেদিন থেকে নারীদের পর্দাকে আল্লাহ ফরজ করেছেন, সেই দিন থেকে মা খাদিজার নিজের হুজরাখানা থেকে বের হননি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর সেই দিনই বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার যতগুলো সম্পদ আছে আমি উর্সে দিলাম, আপনি দুহাত খুলে ব্যবসা করুন আর নিজের জন্য, ইসলামের জন্য খরচ করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে কষ্ট লাগে, আপনি নিজেকে মুমিন বলে দাবি করছেন, আপনার বিবির ফটো ফেসবুকে, আপনার মেয়ের ফটো ফেসবুকে। আজকে অনেক মেয়ে পর্দা করে হিজাব পরে এসে ফেসবুকে হাদিস বলছে। এই মেয়েগুলো সব জাহান্নামের খোরাক। এই মেয়েগুলো, আল্লাহর নবী গলার শটটাকেও পর্দা করতে বলেছে, গলার শটটা, ওটাকেও পর্দা করতে বলেছে। ওই জন্য আমার জলসায় আছে, জলসায় মেলা বসানো হারাম, ইসলামী শরীয়তে মেলা হারাম। এই জন্য হারাম। নারী পুরুষ এক কাজে হলে 3য় নম্বর যে এন্ট্রি মারে তার নাম হচ্ছে শয়তান। উস্কানি মারবে। মেলাতে যদি ভিড় হয় ছেলে মেয়ের, শয়তান কি বলবে যুবক দিকে, দেবে চালিয়ে দে, মেরে পালিয়ে যা বুঝে করবে, ঝামেলা ঝঞ্ঝট বেড়ে যায়। ওই জন্য মা হচ্ছে পর্দার জিনিস। সালার বাজারে যদি কেউ কলাগুলো ছিলে বিক্রি করে, কথা বলুন, মাছিগুলো কোথায় বসবে? সেই কলা কেউ কিনবে? কেউ কিনবে না। আপনি এটা বুঝলেন, কলাটা ছিলে বিক্রি করলে, মাছি বসলে, সেটা আর কেউ কিনবে না। আপনি ইমানদারির সঙ্গে বলুন, কোনো একটা মেয়ে নোংরা পোশাক পরে, মুসলিমদের মেয়ে যদি সালার বাজারে ঘোরাঘুরি করে, তার সহজে বিয়ে হবে না কঠিনে? কঠিনে। কেউ বিয়ে করতে চাইবে না, যারা জানা লোক আছে তারা। এই জন্যই কলা যেমন ঢাকা থাকলে তার ইজ্জত থাকে, মা তুমি যদি ঢাকা থাকো তোমার ইজ্জত অনেক বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি নিজেকে ঢেকে নাও, তোমার ইজ্জত অনেক বেশি। যে মায়েদের কাছে, বালিগা মায়েদের কাছে বোরকা নেই, সকালবেলায় গিয়ে সালার বাজারে বোরকা কিনে নেবেন। মুবারক ভাই চলে গেছে মনে হয়, ওই